Hello everyone, Assalamu alaikum. This is MD Tanbir Mahmood in front of you. Today we are going to learn about how to start spoken English from very basic level. Now I am sharing my screen. Let's enjoy and I hope you all guys will start from today learn spoken English. Hello everyone, Assalamu alaikum. Welcome to English 360 Speaking. In today's video, we are going to learn about how to use can could in spoken English. Now I am sharing with you. আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে হচ্ছে যে আমরা ক্যান কুড এই দুটো মডাল ভার্ব কিভাবে আমরা স্পিকিং এ ইউজ করতে পারি and how we can create in new sentences and huge number of sentences with use those two verbs. Now আমরা যেভাবে শুরু করতে পারি স্পোকেন ইংলিশ যখন আমরা শুরু করব তখন আমরা এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করে করে আমরা শুরু করতে পারি। যেমন নাও আই ক্যান গো আমি যেতে পারি। আই ক্যান গো আমি যেতে পারি। আই ক্যান গো আমি যেতে পারি না। ক্যান আই গো আমি কি যেতে পারি? ক্যান্ট আই গো আমি কি যেতে পারি না। তাহলে হচ্ছে যে আমি যদি প্রেজেন্ট কোনো কিছু আমি যেতে পারি, আমি খেতে পারি, আমি খেতে পারি না, আমি কি খেতে পারি আস্ক করতে চাই, কোয়েশ্চেন করতে চাই, কোয়েশ্চেন দ্যাট টাইম উই ক্যান ইউজ আই ক্যান গো আমি যেতে পারি। আই ক্যান গো আমি যেতে পারি না। ক্যান আই গো আমি কি যেতে পারি। ক্যান্ট আই গো আমি কি যেতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে প্র্যাকটিসটা করব এজ এ বিগিনার হিসেবে, হাউ উই ক্যান প্র্যাকটিস, আমরা প্র্যাকটিসটা এভাবে করব লাইক আই ক্যান গো, আই ক্যান গো, ক্যান আই গো, ক্যান্ট আই গো। I can go. I can't go. Can I go? Can't I go? Now I can accept. আমি গ্রহণ করতে পারি। I can't accept. আমি গ্রহণ করতে পারি না। Can I accept? আমি কি গ্রহণ করতে পারি? Can't I accept? আমি কি গ্রহণ করতে পারি না। তাহলে accept এর জায়গায় আমরা যদি arise, I can arise, আমি দেখা করতে পারি। I can't arise. আমি দেখা করতে পারি না। Can I arise? আমি কি দেখা করতে পারি। Can't I arise? আমি কি দেখা করতে পারি না। এক্ষেত্রে শুরুর দিকে আমরা বাংলা ইংলিশ দুটোই বলতে পারি। আই ক্যান গো আমি দেখা করতে পারি। আই ক্যান গো আমি দেখা করতে পারি না। সরি, আই ক্যান অ্যারাইজ আমি দেখা করতে পারি। আই ক্যান অ্যারাইজ আমি দেখা করতে পারি না। ক্যান আই অ্যারাইজ আমি কি দেখা করতে পারি। ক্যান্ট আই অ্যারাইজ আমি কি দেখা করতে পারি না। তো পরবর্তীতে আমরা যেভাবে প্র্যাকটিস করতে পারি, আই ক্যান অ্যালেজ, আই ক্যান্ট অ্যালেজ, ক্যান আই অ্যালেজ, ক্যান্ট আই অ্যালেজ, আই ক্যান অ্যাটেম্পট, আই ক্যান্ট অ্যাটেম্পট, ক্যান আই অ্যাটেম্পট, ক্যান্ট আই অ্যাটেম্পট। এভাবে হচ্ছে যে আমরা যদি এখানে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন 4টা 5টি ভার্ব, আমরা যদি 15 থেকে 20টি ভার্ব যদি দেখি এবং আমরা যদি 15 থেকে 20টি ভার্ব দিয়ে যদি প্র্যাকটিস করি, আমার মনে হয় আমরা হচ্ছে যে এই সেন্টেন্স স্ট্রাকচারটি আয়ত্ত করতে পারবো এবং we can make large number of sentences with this structure. Now আমরা ক্যান, আমি যদি আমি পারি, আমি পারি না, আমি কি পারি, আমি কি পারি না, এভাবে যদি কোয়েশ্চেন ইউজ সেন্টেন্স মেক করতে চাই তাহলে ক্যান দিয়ে। এখন যদি আমি পারতাম, আই কুড গো, আই কুড গো আমি যেতে পারতাম। আই কুড গো আমি যেতে পারতাম না। আই কুডন্ট গো আমি কি যেতে পারতাম। কুড আই গো আমি কি যেতে পারতাম না। কুডন্ট আই গো। তাহলে আমি খেতে পারতাম। আই কুড ইট আমি খেতে পারতাম না। আমি খেতে পারতাম না। আই কুডন্ট ইট আমি কি খেতে পারতাম। কুড আই ইট আমি কি খেতে পারতাম না। কুডন্ট আই ইট। তাহলে এখানে যদি আমরা ইটের জায়গায় আমরা যদি অ্যাকুয়ার, আই কুড অ্যাকুয়ার আমি অর্জন করতে পারতাম। আই কুডন্ট অ্যাকুয়ার আমি অর্জন করতে পারতাম না। কুড আই অ্যাকুয়ার আমি কি অর্জন করতে পারতাম। কুডন্ট আই অ্যাকুয়ার আমি কি অর্জন করতে পারতাম না। তো এখানে এই কুডে অ্যাকুয়ারের জায়গায় অ্যাটেম্প দিলে আই কুড অ্যাটেম্প আমি চেষ্টা করতে পারতাম। আই কুডন্ট অ্যাটেম্প আমি চেষ্টা করতে পারতাম না। কুড আই অ্যাটেম্প আমি কি চেষ্টা করতে পারতাম। কুডন্ট আই অ্যাটেম্প আমি কি চেষ্টা করতে পারতাম না। তো এই ক্ষেত্রে আমরা যদি ভবিষ্যতে কোনো কিছু আমি কোনো কিছু করতে আমি ভবিষ্যতে সক্ষম হব, তাহলে আমি বলতে পারি যেমন আমি গ্রহণ করতে সক্ষম হব। তাহলে আচ্ছা, প্রথম আমি যেতে সক্ষম হব। আই উইল অ্যাবল টু গো আমি যেতে সক্ষম হব না। আই ওন্ট অ্যাবল টু গো আমি কি যেতে সক্ষম হব। উইল অ্যাবল টু গো আমি কি যেতে সক্ষম হব না। ওন্ট অ্যাবল টু গো। তাহলে আমি যদি অ্যাকুয়ার আমি অর্জন করতে সক্ষম হব। আই উইল বি অ্যাবল টু অ্যাকুয়ার আমি অর্জন করতে সক্ষম হব না। আই ওন্ট অ্যাবল টু অ্যাকুয়ার আমি কি অর্জন করতে সক্ষম হব। উইল অ্যাবল টু অ্যাকুয়ার আমি কি অর্জন করতে সক্ষম হব না। ওন্ট অ্যাবল টু অ্যাকুয়ার। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা শুরুর দিকে
চার পাঁচটা ভার্বের সাথে বাংলাটা বলবো। আই উইল বি এবল টু গো, আমি যেতে সক্ষম হব। অথবা আমি যেতে পারবো। সক্ষম হওয়ার জায়গায় আমরা পারবো বলতে পারি। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই ওয়ন্ট এবল টু গো, আমি যেতে পারবো না। উইল আই এবল টু গো, উইল আই এবল টু গো, আমি কি যেতে পারবো। ওন্ট আই এবল টু গো, আমি কি যেতে পারবো না। এরকম পাঁচটা ছয়টা ভার্বে যদি আমরা প্রথমে বাংলা ইংলিশ দুটো মিক্স করে যদি প্র্যাকটিস করি, এর পরবর্তীতে আমরা এখানে আছে কম্বাইন, অর্থাৎ আমি সমন্বয় করতে সমন্বয় করা। আমি এটা দিয়ে আপনাদেরকে টোটাল কিভাবে প্র্যাকটিস করবেন, বেসিক আপনি অনবরত যখন আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, এ- এ- একটা সেন্টেন্স স্ট্রাকচারের জন্য আধা ঘন্টা লাগবে না, আপনি 15 থেকে 20 মিনিট করলে এনাফ। তাহলে আপনি যে কোনো সেন্টেন্স মেক করতে পারবেন। যেমন আমি যদি বলতে চাই যেমন আই ক্যান কম্বাইন, আমি কম্বাইন, আই ক্যান কম্বাইন, আই ক্যান কম্বাইন, ক্যান আই কম্বাইন, ক্যান্ট আই কম্বাইন, I could combine, I couldn't combine, could I combine, couldn't I combine, I will be able to combine, I won't able to combine, will I able to combine, won't I able to combine। এভাবে আমরা প্র্যাকটিস করবো এক নিঃশ্বাসে। we have to we have to speak, we have to practice, এক নিঃশ্বাসে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে উইদিন ওয়ান ব্রিথ, উইথ ওয়ান ব্রিথ, তাহলে আমাদেরকে হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা এভাবে যদি করি তাহলে আমরা হচ্ছে যে আহ এই বিষয়গুলো সম্পর্কে বা স্পোকেন ইংলিশ হচ্ছে যে আমরা নিজেদেরকে আয়ত্ত করতে পারবো। ইন দিস ভিডিও, দিস দিস ইজ মাই টপিক, এটা আমার টপিক। এবং হচ্ছে যে আমি অলরেডি ডিসকাস উইথ ইউ দিস টপিক। হোপ ইউ অলরেডি এনজয়েড দিস কন্টেন্ট। অ্যান্ড আপনাদের যদি পরবর্তী, আমি অবশ্যই I will make a new lesson about this topic। আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনারা কিভাবে ইউজ করতে পারবেন একটি লেসন তৈরি করব। আর অবশ্যই যাদের ভালো লাগবে কমেন্ট করবেন, এবং ইংলিশ 360 স্পিকিং এর সাথে থাকবে ইনশাআল্লাহ। উইল লার্ন স্পিক ইন ইংলিশ টুগেদার। আমিও একজন লার্নার, আমি ইংলিশ লার্নার, আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই স্পোকেন ইংলিশ। আই হোপ you all now ready to start this journey. Thank you everyone. See you in the next video. Assalamu alaikum.